লাউ শাক খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় অন্য ধরনের রান্না। আমরা তো সবসময় লাউ শাকের নর্মাল রান্নাটাই খেয়ে থাকি, হয় ঝোল না হয় চিংড়ি মাছ দিয়ে। কিন্তু আজকে আমি বানাতে চলেছি দুধ দিয়ে লাউ শাক। একটু অবাক হওয়ার মতোই, আসলে হ্যাঁ, দুধ দিয়েই লাউ শাক। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আমার মতো ভালো আছেন। তো চলুন এর জন্য কি কি উপকরণ নিতে হবে দেখে নিই। দুধ দিয়ে লাউ শাক রান্নাটা আমার তো ভীষণ পছন্দ, আর এর জন্য আমার লাগবে হচ্ছে এখানে দুধের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, আর এখানে লাগবে হচ্ছে ফোড়নের জন্য কালিজিরা আর হচ্ছে মরিচ, আর এখানে একটু স্বাদের জন্য চিনি নিয়ে নিয়েছি। আর নর্মাল যেটা লাগে হলুদ আর মরিচ, লবণ, এগুলো তো সবসময় লাগে। আর আজকে আমি লাউ শাকের মধ্যে চিংড়ি মাছও দেব। তো আর এখানে আমার কিছুই লাগবে না, জাস্ট এতটুকু মশলাই লাগবে। আর এবারে চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে কালো জিরা। তো কালো জিরাটা আমি ফোড়ন হিসেবেই ব্যবহার করব। তো এখানেই দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে এটা গরম হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এখানে শাকগুলো দিয়ে দেব। তো ধুয়ে রাখা লাউ শাকটা আমি এখানে দেখো দিয়ে দিয়েছি, আর ফোড়নের সাথে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এর মধ্যে গুঁড়ো মশলা এখন অ্যাড করব হচ্ছে একটু সামান্য হলুদ আর হচ্ছে লবণ। আর লবণটা দিয়ে দেব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। আর এটা লবণ আর হলুদটা দিয়ে আমি একটু ভেজে নেব শাকটা। তো ভেজে নিলে হয় কি একটু নরম হয় আর খেতেও স্বাদ লাগে। তো আগে একটু তেলে মানে ফোড়নের মধ্যে শাকটাকে ভেজে নিতে হবে। তো এই যে আমি মিক্স করে নিচ্ছি আর সাথে ভেজে নিচ্ছি। তো এই যে আমার শাকটা অলমোস্ট রেডি। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঝোলটা দেব। তো এটা যেহেতু দুধ দিয়ে লাউ শাক, তাহলে আমরা এখানে ঝোলের জন্য দুধটাই ব্যবহার করব। তো দেখো আমি শাকের মধ্যে ঝোলের জন্য দুধটা দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে আমি আগেই বলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আটা দিয়েও হয়। আর এখানে আমি দুধের সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তো দেখো ঝোলের জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো ফিরে আসছি 15 মিনিট পরে। তো দেখো এই যে আমার ঝোলটা একটু মাখা মাখা মানে ঘন হয়ে এসেছে। তো এখানে আমি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী হালকা করে একটু চিনি অ্যাড করে নেব। আর এর মধ্যে একটু চিনি অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা যারা যারা না খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন। আর এই যে দেখো উঠিয়ে নিয়েছি। আর তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার এতটুকু হয়েছে, আর ঝোলটা আমি একটু বেশি রেখেছি আর অনেক ঘন ঘন হয়েছে। তো আমি তরকারিটা উঠিয়ে রেখেছি, আর এবারে আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা অ্যাড করব। তো চিংড়ি মাছটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে শেষে আবার তেল দিয়ে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নেব। তো আপনারা প্রথমেও দিয়ে নিতে পারেন, আমার মনে ছিল না, এই জন্য হচ্ছে আমি শেষে দিয়ে দেব। আর প্রথমে দিলেও কোনো সমস্যা নেই, ভালো স্বাদটা একই আসবে। তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আর এখানে চিংড়ি মাছ ভাজার জন্য আমি তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর বেশি এখানে চিংড়ি মাছটা ভাজবো না, বেশি ভাজলে হচ্ছে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি অল্প করে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। আর আমি চিংড়ি মাছটা একটু ভেঙে ভেঙে দেবো। তো চিংড়ি মাছ আমার অল্প করে নেওয়ার কারণে আমি চিংড়ি মাছটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো যাই হোক এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তরকারির সাথে মিশিয়ে নেব। একটা বলো করলেই আমার রান্নাটা শেষ। তো তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। তো এখনও যারা যারা খাওনি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। আর দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।